আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ইয়া বারাকাতুহু। আসলে আজকে আমি বাবাকে নিয়ে কথা বলবো। যে যার বাবা আছে তাই বুঝতে পারবেন না, যার বাবা নাই তাই অলরেডি বুঝতে পারবেন। তা আমার বাবা সবসময় আমার কাছে লাইভ ছিল। কেন? আমার বাবা আমার সঙ্গে সবসময় বন্ধুর মতো চলাফেরা করছে। আর বিশেষ করে বাবা আমার মন মানসিকতা সবসময় বুঝতো। আমার বাবা অনেক কিছু আমার সঙ্গে শেয়ার করছে। আর আমার বাবা বাবা ইচ্ছা মতো সবসময় চলাফেরা করছে, কারো ইচ্ছা মতো কোনো চলাফেরা করেনি। এমনকি আমিও অনেক টাইমে মানাতে পারিনি। আর আমার কথা বেশি সবচেয়ে আশা করি আল্লাহর রহমত মানত। যেটাই করতো আমার বাবা সবসময় আমার সঙ্গে শেয়ার করতো। জিঙ্কা আমার ভাই একবার ঢাকাত গেছিল, ওখানে যাবে, আমার সঙ্গে বারবার বলছে যে তুমি অনুমতি দাও, আমি যাব, আমি একবার দেখতে যাব, আর যাব না। লাস্টে এক পর্যায়ে গেছে, আমার মন খারাপ, অসুস্থ মানুষ। যেটা বলতে চাইলাম আর কি, বাবা মারা গেছে, মারা যাওয়ার পরেও বাবা পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়? দেখবেন যে বাবা কার কার সাথে চলাফেরা করতো, বাবার যে সহকর্মীগুলো ছিল কার কার সাথে উঠবোস করতো, তারপরেও আপনি শ্রদ্ধা সম্মান করবেন, পাশাপাশি চা নাস্তা খিলাবেন, আপ্যায়ন করার চেষ্টা করবেন। আর বাবার মতো অনেক ফেস কাটিং আছে। আমি মনে করি আমার বাবা আমার কাছে সবসময় আছে। আমি সবসময় মনে করি আর কি। কী জন্যে মনে করি? আমার বাবার মুখের ফেস কাটিং অনেক মানুষ আছে, আমি তারপরেও অবশ্যই শ্রদ্ধা সম্মান করি, কিছু খাওয়ানোর চেষ্টা করি। যে এই জন্যই আমি তার করে মাঝে বাবাকে আর কি খুঁজে পাই, এটাই বাস্তব। আসলে আমার বাবা সবসময় আমার কাছে লাইভ ছিল, আমি বারবার বলছি। আর আমি বাবাকে নিয়ে আরও কিছু কথা বলবো, হালকা কিছু কিছু বাবাকে তুলে ধরবো। তাই আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, বিশেষ করে আল্লাহ পাক যাতে জান্নাতবাসী করে। আব্বা খুব ভালো ছিল, খুবই ভালো মানুষ ছিল। তা আসলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।